সুতরাং আমি আর আপনি এখানে যেনারা উপস্থিত হয়েছি, যেনারা অনুপস্থিত আছি, তাম পৃথিবীর মানুষ সাক্ষী, যেনারাই যুগ যুগান্তরে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, তাদের জুলুম আর নির্যাতন স্থায়ী হয়ে নাই, অল্প কিছুদিন কষ্ট করতে হয়েছে, এরপরে আল্লাহ পাক তাদেরকেই জুলুমের শিকার করে দিয়েছে। সুতরাং ওইগুলার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ওখান থেকে আমাদের জানা দরকার, ওখান থেকে আমাদের বোঝা দরকার যে আমাদের বড় বড় গডফাদার যারা ছিল, আমাদের নেতা খেতা যারা ছিল, যাদের চামচায় আমরা চলাচল করেছি, যাদের আদর্শই নিজেদের জীবনের আদর্শিত বাস্তবায়ন করার চেষ্টা করেছি, ওই নেতাগুলা কিন্তু একবারও পাতি নেতা করে কথা চিন্তা ভাবনা করে নাই। আমি চলে যাচ্ছি, আমার কথাই যারা সন্ত্রাস করেছে, আমার কথাই যারা লুটতারাজ করেছে, আমার কথাই যারা চাঁদাবাজি করেছে, আমার কথাই যারা অপহরণ করেছে, আজকে আমি চলে গেলাম, এনাদের বৈশিষ্ট্যটা কি হবে, এনাদেরকে দেখবে কে, এনাদের ট্যাগাল দিবে কে, এই জল্পনা কল্পনা কোনো নেতা করে যায় না। সুতরাং নেতার ওই রকম নেতার পিছনে ঘুরে কোনো লাভ হবে না। এমন নেতাকে জীবন আদর্শই বাস্তবায়িত করতে হবে যে নেতা আমাকে রেখে একা একা পলায়ন করবে না। এমন একজন নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মিজানের কান্ডারিতে থাকবে, যিনি পুলসিরাতের ঘাটের মধ্যে থাকবে, যিনি একজন মানুষকে যদি আমার জীবনের আদর্শই বানাইতে পারি, তাহলে ওই মানুষটার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, মরবে তো জান্নাতের মালিক হয়ে যাবে। এমন একজন ব্যক্তির আদর্শ আমি আপনি মানতে রাজি আছি তো? জোরে বলেন, মানতে রাজি আছি? এখন থেকেই শিক্ষা নেবেন। উশৃঙ্খল আজকে যেনারা চিন্তা করতেছেন কাজ হয়েছে না, কাজ হয় নাই, ওনাদের থেকে শিক্ষা নেন। আপনারা উশৃঙ্খলতা করবেন তো আপনাদেরও ওই দুর্দশা হবে, ওই দুর্দশাই হবে। সুতরাং উশৃঙ্খলতা ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে সুশৃঙ্খলতা, ভ্রাতৃত্ব, মহব্বত আর মুআমালাত। এই চিন্তা চেতনা নিয়ে আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম, আমার রাষ্ট্র যেন সুন্দর করে চলতে পারে, চালাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন।